নমস্কার, চন্দনা পাঠশালা সবাইকে স্বাগত। আজকে আমি ক্লাস 4-এর আমার গণিত বইয়ের 6 নম্বর পৃষ্ঠা থেকে এই সঠিক দাম বুঝি এই অঙ্কগুলো নিয়ে আলোচনা করব। এই 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 অধ্যায়ে দেখো তোমরা স্থানীয় মান আর প্রকৃত মানের অঙ্কগুলো আছে। হ্যাঁ, তাই স্থানীয় মান আর প্রকৃত মানের অঙ্কগুলো করার আগে আমরা স্থানীয় মান ও প্রকৃত মানের পার্থক্য নিয়ে একটু আলোচনা করে নিই। সংখ্যার প্রকৃত মান ও স্থানীয় মানের পার্থক্য। সংখ্যা বোঝানোর জন্য আমাদের সংখ্যা প্রতীকগুলি হলো 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। এছাড়া আরও একটি সংখ্যা প্রতীক হলো 0, যার দ্বারা কোনো কিছু নেই এই বিষয়টি বোঝানো হয়। 1 থেকে 9 পর্যন্ত সংখ্যা প্রতীকগুলির প্রকৃত মান 1 থেকে 9 আর 0-এর প্রকৃত মান 0। কিন্তু এরা যখন স্থানীয় মানের ছকে থাকে তখন তাদের প্রকৃত মান স্থানীয় মানের মান দ্বারা নিরূপিত হয়। মনে রাখবে, এককের ঘরের অঙ্কের স্থানীয় মান ও প্রকৃত মান সমান। দশকের ঘরের অঙ্কের স্থানীয় মান ও প্রকৃত মানের 10 গুণ, স্থানীয় মান প্রকৃত মানের 10 গুণ। শতকের ঘরের অঙ্কের স্থানীয় মান প্রকৃত মানের 100 গুণ। হাজারের ঘরের অঙ্কের স্থানীয় মান প্রকৃত মানের 1000 গুণ। অযুতের ঘরের অঙ্কের স্থানীয় মান প্রকৃত মানের 10,000 গুণ। লক্ষের ঘরের অঙ্কের স্থানীয় মান প্রকৃত মানের 1 লক্ষ গুণ। হ্যাঁ, নিযুতের ঘরের অঙ্কের স্থানীয় মান প্রকৃত মানের 10 লক্ষ গুণ। কোটির ঘরের অঙ্কের স্থানীয় মান প্রকৃত মানের 1 কোটি গুণ। এখন আমি 6 নম্বর পৃষ্ঠার সঠিক দাম বুঝি এই অঙ্কগুলো নিয়ে আলোচনা করব, এই অঙ্কগুলোর সমাধান করব। সঠিক দাম বুঝি। রোহন বাবার সঙ্গে বাজারে গেল। সেখানে সে দেখলো অনেক উলের জামা ও চাদর ঝুলছে। একটি উলের চাদরে 325 টাকা দাম লেখা আছে। উলের সোয়েটারের দাম লেখা আছে 498 টাকা। এবার দেখো, এখানে স্থানীয় মান আর প্রকৃত মান হিসেবে এখানে এই অঙ্কগুলো করতে হবে। হ্যাঁ, দেখো এখানে এই বৃত্তাকারের মধ্যে 325 আছে। এই প্রথম অঙ্কটা করে দেওয়া আছে। দেখো এখানে 3-এর প্রকৃত মান 3, 3-এর স্থানীয় মান 300। তারপর দেখো দশকের ঘরে আছে 2, 2-এর প্রকৃত মান 2, 2-এর স্থানীয় মান 20। তারপরে এককের ঘরে আছে 5, 5-এর প্রকৃত মান 5, 5-এর স্থানীয় মান 5। তাহলে হলো এখানে দেখো রাফে একক, দশক, শতক দিয়ে এই 300, 20 আর 5 এই যোগ করে হয়েছে, এই স্থানীয় মানগুলো যোগ করে হয়েছে 325। তারপর এটা দেখো 498। হ্যাঁ, 4-এর প্রকৃত মান 4, স্থানীয় মান 400। 9-এর প্রকৃত মান 9, 9-এর স্থানীয় মান 90। 8-এর প্রকৃত মান 8, 8-এর স্থানীয় মানও 8। তাহলে এই যে একক, দশক, শতকের ঘরে 490 আর 8 যোগ করে হয়েছে 498। হ্যাঁ, তারপরেরটা দেখো 107 আছে। একের প্রকৃত মান 1, 1-এর স্থানীয় মান 100।
দশকের ঘরে দেখো শূন্য আছে, শূন্য প্রকৃত মান শূন্য, স্থানীয় মানও শূন্য। হ্যাঁ, দেখো এখানে শূন্য শূন্য দিয়েছি, সাতে প্রকৃত মান 7, সাথে স্থানীয় মানও 7 এককের ঘরে। হ্যাঁ, তাহলে হলো 100 0 0 যোগ 7, এই হলো 107। এবার দেখো 7 নম্বর পৃষ্ঠায় যাচ্ছি। সংখ্যা গড়ি, সংখ্যাটা আছে 2 4 7। হ্যাঁ, এই সংখ্যাগুলো দিয়ে সংখ্যা তৈরি করতে হবে। 4 শতকের ঘরে থাকলে সংখ্যাটা হবে, একটা হবে 472, একটা হবে 427। 4 দশকের ঘরে থাকলে হবে 247 আর 742। আর 4 এককের ঘরে থাকলে হবে 274 আর 724। তারপর দেখো 3 5 1, এই দিয়ে সংখ্যা তৈরি করতে হবে। হ্যাঁ, শতকের ঘরে 3, তাহলে হবে 351 315। এবার 3 দশকের ঘরে, তাহলে 135 531। তারপর দেখো 3 এককের ঘরে থাকলে 153 513। এবার 5 6 7, এই দিয়ে সংখ্যা তৈরি করতে হবে। হ্যাঁ, 5-এর স্থানীয় মান 500 হলে সেইভাবে, তাহলে শতকের ঘরে 5 থাকবে, তাহলে হলো 5 6 7 দিয়ে সংখ্যা গঠন করলে হবে 567, আর আরেকটা হবে 576। আচ্ছা, 5-এর স্থানীয় মান বলেছে 50, তাহলে দশকের ঘরে 5 থাকবে, সংখ্যা দুটো হবে 657 আর 756। এবার 5-এর স্থানীয় মান 5, তাহলে সংখ্যা দুটো হবে 675 আর 765। তারপর দেখো আছে 7 9 8, এই দিয়ে সংখ্যা তৈরি করতে হবে। হ্যাঁ, 8কে শতকের ঘরে নিয়ে হয়েছে, 8-এর স্থানীয় মান হয়েছে 800, তাহলে সংখ্যা দুটো হবে 879 আর 897। 8-এর স্থানীয় মান 80, তাহলে সংখ্যা দুটো হবে, দশকের ঘরে 8 থাকবে, তাহলে সংখ্যা দুটো হবে 789 আর 987। 8-এর স্থানীয় মান 8, তাহলে এককের ঘরে 8 থাকবে, তাহলে সংখ্যা দুটো হবে 798 আর 978। এবার দেখো আছে 3 0 5, এখানে দেখো শূন্যস্থান আছে 3টে ঘরে। হ্যাঁ, শতকের ঘরে, দশকের ঘরে, এককের ঘরে। আমি এখানে শতকের ঘরে, দশকের ঘরে, এককের 3টে ঘরে 3 বসিয়েছি, সেইভাবে সংখ্যাগুলো তৈরি করেছি। দেখো 3 শতকের ঘরে, তাহলে সংখ্যাগুলো হবে 305 350। 3 দশকের ঘরে হলে 530 আর 0 35। বাদিকে শূন্য কোনো দাম নেই, তাই এটা 35ই বলবো। 3 এককের ঘরে হলে সংখ্যাগুলো হবে 53 আর 503। তারপর এটা দেখো 5 2 8, এই সংখ্যাগুলো দিয়ে সংখ্যা তৈরি করতে হবে। হ্যাঁ, আমি 5কে শতকের ঘরে রেখেছি, তাহলে সংখ্যা দুটো হবে 582 আর 528। দশকের ঘরে 5, মানে 5 দশকের ঘরে আছে। হ্যাঁ, তাহলে হবে 258 আর 852। আর 5 এককের ঘরে থাকলে হবে 285 আর 825। তারপরে দেখো বলেছে নিজে তৈরি করি। আমি আমার মন থেকে সংখ্যা বসিয়ে করেছি, তোমরা তোমাদের মন থেকে সংখ্যা বসিয়ে নিয়ে করতে পারো। আমি দেখো প্রথমটা করেছি 2 5 3 দিয়ে। হ্যাঁ, আর 2কে শতকের ঘরে রেখেছি,
তাহলে সংখ্যা দুটো হবে 253 আর 235। আর 2 দশকের ঘরে থাকলে হবে 523, 325। 2 এককের ঘরে থাকলে হবে 352, 532। তারপরেরটা দেখো, আমি আমার মন থেকে সংখ্যা বসিয়ে করেছি 4, 7, 8। 4, 8, 7। এখানে স্থানীয় মান, 7-এর স্থানীয় মান কত? 700। শতকের ঘরে যদি 7 থাকে তাহলে 7-এর স্থানীয় মান হবে 700। তাহলে সংখ্যা দুটো কি হবে? 784 আর 748। তারপর 7-এর স্থানীয় মান 70। দশকের ঘরে 7 থাকবে, তাহলে সংখ্যা দুটো হবে 478 আর 874। আর 7-এর স্থানীয় মান 7, মানে এককের ঘরে 7 থাকবে। হ্যাঁ, তাহলে সংখ্যা দুটো হবে 487 আর 847। দেখো 8 নম্বর পৃষ্ঠায় যাচ্ছি। কাঠি ও রঙিন বল নিয়ে খেলি ও মিল খুঁজি। কাঠি ও রঙিন বল দিয়ে 53 তৈরি করি। এগুলো দেখো, এগুলো করে দেওয়াই আছে। আমরা জানি দশকের ঘরে হলুদ বল, এই যে 5টা হলুদ বল। এককের ঘরে 3টে লাল বল। 5 × 3 = 53। হ্যাঁ, এবার কি বলেছে? 53 ও 053 মান একই, সেটা এখানে কাঠি দিয়ে বল দিয়ে এঁকে বোঝাতে হবে। হ্যাঁ, এটাও দেখো করে দেওয়া আছে। একক, দশক, শতক 3টে কাঠি নিলাম, নিয়ে এককের ঘরে 3টে লাল বল আর দশকের ঘরে 5টা হলুদ বল। শতকের ঘরে 0, তাহলে কিছুই দেব না। তারপরে দেখো, আমি 2 রকমভাবেই 62 তৈরি করি। এবার দেখো, এই যে একক, দশক দুটো কাঠি নিলাম। 6-এর ঘরে, এককের ঘরে 2টো লাল বল আর দশকের ঘরে 6টা হলুদ বল। এখানে দেখো একক, দশক, শতক একই, সেই 2টো এককের ঘরে 2টো লাল বল, দশকের ঘরে 6টা হলুদ বল, আর শতকের ঘরে কিছু নেই, 0, তাই এখানে কোনো বল দেব না। তাহলে কি পেলাম? 62 ও 062 মান সমান। তারপরে দেখো আছে কাঠি ও রঙিন বল দিয়ে দেখায়। 1 নম্বরটা কি আছে? 70 ও 070 মান সমান, সেটা এখানে কাঠি দিয়ে আর এই রঙিন বল দিয়ে এঁকে বোঝাতে হবে। হ্যাঁ, দেখো 70 একক, দশক দিয়ে কাঠি এঁকে দেওয়াই আছে। এটা শুধু দশকের ঘরে 7টা হলুদ বল আমি এঁকে দিয়েছি, আর এককের ঘরে কিছু নেই, 0, তাই এখানে কোনো বল আঁকিনি, তাই এটা 70। হ্যাঁ, তারপর দেখো এখানে 070, এই 70 আর 070 মান যে একই, সেটা এঁকে বোঝাতে হবে। তা দেখো একক, দশক, শতক 3টে কাঠি নিলাম। এককের ঘরে কি 0, তাই এখানে কোনো রঙিন বল দিলাম না। দশকের ঘরে 7, তাই 7টা হলুদ বল এঁকে দিয়েছি। শতকের ঘরে 0, তাই কোনো বল আঁকিনি। হ্যাঁ, তারপর দেখো 2 নম্বর আর 3 নম্বরটা এখানে বইতে তো জায়গা নেই, তাই আমি খাতায় করেছি। 2 নম্বরটা দেখো 89 ও 089 এর মান সমান, সেটা এঁকে বোঝাতে হবে। হ্যাঁ, দেখো আমি এককের কাঠি আর দশকের কাঠি এঁকেছি। এককের ঘরে কত আছে? এই যে 89, তো তাহলে এককের ঘরে 9 আর দশকের ঘরে 8। 8, 10, 9, 89। এবার দেখো এককের ঘরে লালটা, এই 9খানা লাল বল দিয়ে এঁকে বুঝিয়ে দিয়েছি, আর দশকের ঘরে 8টা হলুদ বল এঁকে বুঝিয়ে দিয়েছি। হ্যাঁ, এই হলো 8 আর 9, এই 89। তারপরে দেখো
এবার হচ্ছে 0, 8, 9 এর মান। এবার একক, দশক, শতক। দেখো 9-এর ঘরে, এককের ঘরে 9টা লাল বল এঁকে বুঝিয়ে দিয়েছি, আর দশকের ঘরে 8টা হলুদ বল এঁকে বুঝিয়ে দিয়েছি। আর শতকের ঘরে কি আছে? 0, তাই কোনো বল আঁকিনি। তাহলে 89 আর 0, 89 মান একই, হ্যাঁ, সমান। তারপর 3 নম্বরটা দেখো, 32 ও 0, 3, 2 এর মান সমান, এটা একে বোঝাতে হবে। দেখো এককের কাঠি, দশকের কাঠি। এককের ঘরে 2টো লাল বল দিয়ে এঁকে দিয়েছি, বুঝিয়ে দিয়েছি 2, আর দশকের ঘরে 3টে হলুদ বল দিয়ে এঁকে বুঝিয়ে দিয়েছি যে 3, হ্যাঁ। তারপর দেখো একক, দশক, শতক। এককের ঘরে 2টো লাল বল, দশকের ঘরে 3টে হলুদ বল, শতকের ঘরে 0 আছে, তাই কোনো বল আঁকেনি। তাহলে এর থেকে আমাদের কি ধারণা তৈরি হলো? যে কোনো সংখ্যার বাঁদিকে 0 বসলে সংখ্যাটির মান একই থাকে, হ্যাঁ। এবার 9 নম্বর পৃষ্ঠায় যাচ্ছি। নেতাজির জন্মদিনে পাড়ার অনুষ্ঠান। প্রতি বছর 23শে জানুয়ারি আমাদের পাড়ায় নেতাজির জন্মদিন পালন করা হয়। এবছর আমরা ঠিক করেছি সবাই মিলে একটা অনুষ্ঠান করব। এই অনুষ্ঠানে আমাদের পাড়া থেকে 43 জন অংশগ্রহণ করেছে, পাশের পাড়া থেকে 27 জন অংশগ্রহণ করেছে। তাহলে এই অনুষ্ঠানে মোট 43 জন যোগ 27 জন। এবার যোগ করে দেখো, 7 আর 3 10-এর 0, হাতে 1, 2 আর 1 3, 4 আর 3 7, তাহলে 70 জন অংশগ্রহণ করেছে। সকালে পতাকা উত্তোলনের পরে যেমন খুশি আকর আয়োজন করা হয়েছে। বিকালে নেতাজির জীবন পাঠ, আবৃত্তি, নাচ ও গানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠান দেখতে 87 জন অভিভাবক এবং 122 জন শিশু এসেছে। প্রত্যেক শিশুকে 2টি করে লজেন্স দেব। কতগুলো লজেন্স লাগতে পারে হিসাব করে দেখি। কতজন শিশু এসেছে? 122 জন, আর প্রত্যেককে 2টি করে লজেন্স দেওয়া হবে। তাহলে এই যে দেখো এখানে 122 গুণ 2, হ্যাঁ। এবার এটা ভেঙে ভেঙে করেছে, 122কে 120, আবার যোগ 2 দিয়ে তার কত হলো? 120-র সঙ্গে 2 গুণ করলে হয় 240, আর 2 2 4, তাহলে 244 হবে, হ্যাঁ। আবার 130 গুণ 2 সমান 260-এর কম। এবার দেখো শিশুদের জন্য মোট লজেন্স লাগবে 122 গুণ 2টি সমান কত? এই যে 244টি, 2 2 4, 2 2 4, 2 1 2। এখানে দেখো রাফে গুণটা দেখানো হয়েছে, 2 2 4, 2 2 4, 2 1 2। তারপর দেখো 10 নম্বর পৃষ্ঠায় যাচ্ছি। তাই 6 প্যাকেট লজেন্স কেনা হলো। প্রতি প্যাকেটে 75টি লজেন্স আছে। মোট লজেন্স কেনা হলো তাহলে কত? 75 গুণ 6 সমান, এ দেখো রাফে গুণটা করেছি, হ্যাঁ। 5 6 30-এর 0, হাতে 3, 6 7 42, আর 3 45, তাহলে হলো 450। এই যে 450টি। তারপরে দেখো আবার যারা যারা অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে তাদের প্রত্যেককেও 2টি করে লজেন্স দেব। আমরা আগের পৃষ্ঠায় পেয়েছি যে 70 জন অংশগ্রহণ করেছে, তাই অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের জন্য মোট লজেন্স লাগবে 70 গুণ 2। এই দেখো রাফে গুণটা করে দেখানো হয়েছে, 2 0 0, 2 7 14, 140টি। এই যে 140টি। এখন
হিসাব করে দেখি মোট কতগুলি লজেন্স লাগবে। আগের পেজে বেরিয়েছিল কত? 244টি, আর এখানে বেরিয়েছে 140টি। হ্যাঁ, তাহলে মোট লজেন্স লাগবে 244 যোগ 140টি। এ দুটো যোগ করে হবে, দেখো পাশাপাশি যদি যোগ করি, 4-এর সঙ্গে 0 যোগ করলে 4, 4 আর 4-এ 8, 2 আর 1-এ 3, তাহলে হলো 384। হ্যাঁ, সবাইকে লজেন্স দেওয়ার পর কিছু লজেন্স পড়ে রইল। যে মোট কত লজেন্স বেরিয়েছিল? 450টি, আর লজেন্স দেওয়া হলো 384টি। তাহলে কী করতে হবে? বাকি লজেন্স সংখ্যা কী করে বেরোবে? 450 থেকে 384 বিয়োগ করলে বাকি লজেন্সের সংখ্যা বেরিয়ে যাবে। হ্যাঁ, তাহলে বাকি লজেন্সের সংখ্যা সমান 450 বিয়োগ 384টি সমান, এটা বিয়োগ করলে হবে 66টি। হ্যাঁ, তারপরে দেখো, অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের অভিভাবকরা 4টি করে মিষ্টি খাওয়াবেন। মিষ্টি লাগলো, তাহলে কত অংশগ্রহণকারী কতজন ছিল? 70 জন। এক একজনকে 4টি করে মিষ্টি খাওয়ালেন। তাহলে হলো, এটা পাশাপাশি গুণটা দেখো, 4 0 0, 4 7 28, তাহলে হলো 280টি। আর 122 জন শিশুকে 2টি করে মিষ্টি খাওয়ালেন। তাহলে মিষ্টি লাগলো 122 গুণ 2 সমান 2 2 4, 2 2 4, 2 1 2, 244টি। এখানে দেখো রাফে গুণগুলো দেখানো আছে। 4 0 0, 4 7 28, এই যে 280, আর 2 2 4, 2 2 4, 2 1 2, 244। এবার দেখো, তাহলে মোট মিষ্টি লাগলো কত? 280 যোগ 244। এটা দেখো, যদি পাশাপাশি যোগ করি, 0-র সঙ্গে 4 যোগ করলে 4, 8 আর 4-এ 12, 2 হাতে 1, 2 আর 1-এ 3, 3 আর 2-এ 5, 524টি। তারপর দেখো, অনুষ্ঠানের বিশেষ অতিথিদের জন্য 300 টাকার মিষ্টি ও ফুলের তোড়া কিনে আনলাম। 4 জন অতিথিকে সমান ভাগে ভাগ করে দিলাম। প্রত্যেক অতিথির জন্য তাহলে 300 ভাগ 4 টাকা সমান কত? 4 দিয়ে 300কে ভাগ করলে হবে 4 7 28, 2 নামলো, 4 5 20, তাহলে হবে 75 টাকার। হ্যাঁ, 75 টাকার ফুলের তোড়া ও মিষ্টি কিনলাম। শেষে সবাই মিলে জাতীয় সঙ্গীত গেয়ে অনুষ্ঠান শেষ করলাম। তারপর দেখো 11 নম্বর পৃষ্ঠায় রঙিন কার্ড দিয়ে সংখ্যা তৈরি করি ও 3 অঙ্কের সংখ্যা খুঁজি। এখানে দেখো 1 2 3 এই 3টে সংখ্যা দেওয়া আছে। এই 1 2 3 দিয়ে যতগুলো সংখ্যা তৈরি করা যায় 3 অঙ্কের সংখ্যা, হ্যাঁ, সেইগুলো তৈরি করতে হবে। তৈরি করে আবার রঙিন কার্ড দিয়ে সেই সংখ্যাগুলোকে বোঝাতে হবে। দেখো এখানে 123 হয়। হ্যাঁ, এই যে 1 2 3 দিয়ে সংখ্যা যদি গড়ি 123 আর 132। এবার এটা দেখো, 1কে কীভাবে আমরা কি জানি? 100 নম্বরের একটা সবুজ কার্ড হলো, একটা সবুজ রঙের একটা 100 নম্বরের কার্ড হলো একটা 100 নম্বরের কার্ড। হ্যাঁ, আর 2 আছে 10 নম্বরের দুটো হলুদ কার্ড মিলে দুটো, মানে দশকের ঘরে এটা 20 বোঝাচ্ছে। হ্যাঁ, আর 3টে লাল কার্ড দিয়ে 1 নম্বরে 3টে লাল কার্ড দিয়ে এখানে এককের ঘরে 3 বোঝানো হচ্ছে। এরকমভাবে এই যে 1 শতকের ঘরে 1 আছে,
100 নম্বরে একটা সবুজ কার্ড, দশকের ঘরে 3 আছে, 10 নম্বরে 3টে হলুদ কার্ড, এককের ঘরে 2 আছে, তাই 1 নম্বরে 2টো লাল কার্ড। হ্যাঁ, তারপরে দেখো এই 1 2 3 দিয়ে আরও সংখ্যা তৈরি করেছি। এই যে 213 আর 231। দেখো 2 আছে শতকের ঘরে, 2টো 100 নম্বরের সবুজ কার্ড, 1 আছে দশকের ঘরে, একটা হলুদ নম্বরে 10 নম্বরের একটা হলুদ কার্ড, এককের ঘরে 3 আছে, 1 নম্বরে 3টে লাল কার্ড। এবার দেখো 231কে রঙিন কার্ড দিয়ে বোঝাতে হবে। হ্যাঁ, 2 শতকের ঘরে 2 আছে, তাহলে 100 নম্বরে 2টো সবুজ কার্ড, দশকের ঘরে 3 আছে, তাহলে 10 নম্বরে 3টে হলুদ কার্ড, আর এককের ঘরে 1 আছে, 1 নম্বরের একটা লাল কার্ড। তারপরে দেখো এই 1 2 3 দিয়ে আরও সংখ্যা তৈরি করেছি, 321 আর 312। এবার এটাকে রঙিন কার্ড দিয়ে বোঝাতে হবে। শতকের ঘরে 3 আছে, 3টে 100 নম্বরের সবুজ কার্ড, দশকের ঘরে 2 আছে, 2টো 10 নম্বরের হলুদ কার্ড, এককের ঘরে 1 আছে, তাই একটা 1 নম্বরের লাল কার্ড। এবার দেখো 312, 3টে 100 নম্বরের সবুজ কার্ড, দশকের ঘরে 1 আছে, একটা 10 নম্বরের হলুদ কার্ড, এককের ঘরে 2 আছে, 2টো 1 নম্বরের লাল কার্ড। এই সংখ্যাগুলো পেলাম। হ্যাঁ, এবার বলেছে কি এই সংখ্যাগুলোর মধ্যে সবচেয়ে বড় সংখ্যা কে? এই যে 321, আর সবচেয়ে ছোট সংখ্যা এই যে 123। হ্যাঁ, পরেরগুলো একইভাবে করতে হবে। তারপরে সংখ্যাগুলো কি দেওয়া আছে? 4 5 6। এবার 4 5 6 দিয়ে দেখো আমি কি কি সংখ্যা তৈরি করেছি। 456 আর 465, এদিকে 645 আর 654, 546, 564। হ্যাঁ, এবার এই সংখ্যাগুলোকে রঙিন কার্ড দিয়ে বোঝাতে হবে। প্রথমে দেখো 456, শতকের ঘরে 4 আছে, তাই 100 নম্বরে 4টে সবুজ কার্ড, দশকের ঘরে 5 আছে, 10 নম্বরের 5টা হলুদ কার্ড, আর এককের ঘরে 6 আছে, তাই 1 নম্বরে 6টা লাল কার্ড। হ্যাঁ, তারপর দেখো আছে কত? 465, শতকের ঘরে 4 আছে, তাই 4টে 100 নম্বরের সবুজ কার্ড, দশকের ঘরে 6 আছে, তাই 10 নম্বরের 6টা হলুদ কার্ড, আর এককের ঘরে 5 আছে, তাই 5টা 1 নম্বরের লাল কার্ড। তারপর দেখো এখানে 546 আছে, শতকের ঘরে 5 আছে, 5টা 100 নম্বরের সবুজ কার্ড, দশকের ঘরে 4 আছে, 4টে 10 নম্বরের হলুদ কার্ড, আর এককের ঘরে 6 আছে, 6টা 1 নম্বরের লাল কার্ড। তারপর দেখো 564, এই যে 5টা 100 নম্বরের সবুজ কার্ড, 6টা 10 নম্বরের হলুদ কার্ড, আর 4টে 1 নম্বরের লাল কার্ড। এবার এদিকে দেখো 645, 6টা 100 নম্বরের সবুজ কার্ড, দশকের ঘরে 4 আছে, 4টে 10 নম্বরের হলুদ কার্ড, এককের ঘরে 5 আছে, 5টা 1 নম্বরের লাল কার্ড। হ্যাঁ, তাহলে কি পেলাম? সবচেয়ে বড় সংখ্যা 654 ও সবচেয়ে ছোট সংখ্যা 456। হ্যাঁ, তারপরেরটা দেখো 708,
এই সংখ্যাগুলো দিয়ে 3 অঙ্কের সংখ্যা তৈরি করতে হবে এবং রঙিন কাঠি দিয়ে রঙিন কার্ড দিয়ে বোঝাতে হবে। হ্যাঁ, দেখো সংখ্যাগুলো 78 আর 87। এবার যদি এটাকে বোঝাই, শতকের ঘরে কিছু নেই তাই সবুজ কার্ড দিলাম না। দশকের ঘরে 7, 7টা হলুদ কার্ড। আর এককের ঘরে 8, এই 8টা 1 নম্বরের লাল কার্ড। হ্যাঁ, এটা দেখো 87, এটাও তাই, শতকের ঘরে কোনো কার্ড হবে না। দশকের ঘরে 8, এই যে 8টা হলুদ কার্ড 10 নম্বরের, আর 7টা 1 নম্বরের লাল কার্ড। হ্যাঁ, তারপর দেখো এখানে তৈরি করেছি 708 আর 780। এই যে শতকের ঘরে 7 আছে, তাই জন্য 7টা 100 নম্বরের সবুজ কার্ড। দশকের ঘরে কিছু নেই তাই কোনো হলুদ কার্ড দিইনি। এককের ঘরে 8, তাই 8টা 1 নম্বরের লাল কার্ড। এবার 780, শতকের ঘরে 7 আছে, 100 নম্বরের 7টা সবুজ কার্ড। আর দশকের ঘরে 10 নম্বরের 8টা হলুদ কার্ড। হ্যাঁ, এককের ঘরে 0, তাই কোনো লাল কার্ড দিইনি। তারপরে এদিকে দেখো 807 আর 870। শতকের ঘরে 8 আছে, এই যে 8টা 100 নম্বরের সবুজ কার্ড। দশকের ঘরে কিছু নেই তাই হলুদ কার্ড দিইনি। আর এককের ঘরে 7 আছে, তাই 7টা 1 নম্বরের লাল কার্ড। এখানে দেখো কত আছে, 870। এই যে শতকের ঘরে 8, তাই 8টা 100 নম্বরের সবুজ কার্ড। দশকের ঘরে 7 আছে, 7টা 10 নম্বরের হলুদ কার্ড। এককের ঘরে 0, তাই কোনো লাল কার্ড দিইনি। তাহলে কি পেলাম, সবচেয়ে বড় সংখ্যা পেলাম হচ্ছে 870, আর সবচেয়ে ছোট সংখ্যা এই যে 78। হ্যাঁ, তো এই অধ্যায় থেকে আমরা 3 অঙ্কের সংখ্যা গঠনের ধারণা ও তাদের মধ্যে সবচেয়ে বড় সংখ্যা ও সবচেয়ে ছোট সংখ্যার ধারণা পেলাম। হ্যাঁ, আজকে আমরা এই 11 নম্বর পৃষ্ঠা পর্যন্তই করলাম। প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।